আমি কোথাও বেড়াতে গেলে এরকম ময়েস্ট পাউন্ড কেক বানিয়ে নিয়ে যাই, সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের কেকগুলা আর বলে যে এরকম কেক কোথাও পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমি আমার নিজের মন মতো বানাই আর এইগুলো একদম দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়। আমি কিন্তু কেকে কোনো প্রকার বাটার ইউজ করিনি, তারপরও আমার কেক বাটার কেকের থেকেও অনেক বেশি টেস্টি হয়। জাস্ট একবার এই রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। মাত্র 4টা ডিম দিয়ে আমি এই এতগুলা কেক বানাইছি, খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নেব। শুকনো উপকরণের ভেতরে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, তারপর এখানে 2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দেব। আর এই দিক দিয়ে আমি রুম টেম্পারেচারে থাকা ডিম নিচ্ছি 4টা। আর আমার কিন্তু বাটিটা একদমই ক্লিন, বাটিতে কোনো প্রকার পানি থাকা যাবে না। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। তারপর এই 4টা ডিম আমি এখন একটা ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে দিচ্ছি। আর এখানে আমি চিনি দিচ্ছি। চিনি এখানে আমি 1.5 কাপ দেবো। জাস্ট অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে বিট করে নেব। খুব ভালোভাবে বিট করে নেবেন, কারণ যত বিটটা ভালো হবে কেকটা ততই নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যখন এরকম সাদাটে হয়ে যাবে তখনই বিট করা অফ করে দিব। বিট করা অফ করে দিয়ে দেখবো যে চিনিটা গলেছে কিনা। যখনই চিনিটা একদম প্রপার ভাবে গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দিব তেল। আমি এখানে যেহেতু 1.5 কাপ চিনি দিয়েছি তার জন্য এখানে 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু ডিমের গন্ধ দূর করে। বেকারিতে কিন্তু আমি যে ভ্যানিলা এসেন্সটা দেই বেকারিতেও কিন্তু সেম এই ভ্যানিলা এসেন্সটাই দেয়, কারণ এটার স্মেলটা না অনেক সুন্দর। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও ইলেকট্রনিক বিটার দিয়ে। তারপর আমি যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে জাস্ট ছেলে 2বারে মিশিয়ে নেব। প্রথমবার আমি একটু দিয়ে দিলাম, তারপরে আমি আরো একবার ছেলে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্প্যাচুলা দিয়েও মেশাতে পারেন। আর যাদের ইলেকট্রনিক বিটার নাই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কেকটা বানাতে পারবেন, খুবই ইজি ভাবে কিন্তু হয়ে যাবে। এখন আমি এখানে 9 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমার মোল্ডের থেকে বেটার অনেকটুকুই বেশি হয়েছে, তার জন্য এই বেটারটুকুতে আমি চকলেট কেক বানাবো। তো চকলেট কেকের জন্য এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো দিয়েছি দুধ, লিকুইড দুধ দিয়ে কোকো পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু বেটার অনেকটাই অল্প ছিল আর কেকটা যেন একদম প্রপার ভাবে ফুলে, তার জন্য এখানে আমি 1 চিমটির মতো বেকিং সোডা সাথে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। যখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখনই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মোল্ডে ভরে নেব। আমি 7 ইঞ্চি একটা মোল্ডে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম, তারপর এটাকে ভরে দিয়েছি। এখন আমি যে ভ্যানিলা কেকটা বানিয়েছি তার উপরে কিছু বাদাম কুচি দিয়ে দেব, কিছু কিশমিশ